আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইনসেপ্টা ফার্মা লিমিটেডের একটি ঔষধ নিনটোয়েন এসআর ক্যাপসুলের রিভিউ নিয়ে। ওষুধটি কি কি রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েরা ওষুধটি খেতে পারবে কিনা, ওষুধটি বাজার মূল্য কত এবং ওষুধটি বাজারে দেখতে কেমন এ নিয়ে আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন শুরু করুন। নিনটোয়েন এসআর এর জেনেটিক নেম নাইট্রোফিউরাইন ক্লোইন। এটি একটি ব্যাকটেরিয়া বিরোধী ঔষধ যা মূত্রনালীর সংক্রমণে সুনির্দিষ্ট। মূত্রে অতিমাত্রায় দ্রবীভূত হয়, যা বাদামি রঙের বা বাদামি বর্ণের মূত্রের জন্য দায়ী হয়। অর্থাৎ যাদের পরসেবা জ্বালাপোড়া করে, প্রচুর পরিমাণে পরসেবা জ্বালাপোড়া করে, তাদের ক্ষেত্রে এই নিনটোয়েন এসআর ওষুধটি 100% কার্যকরী একটি ঔষধ হিসেবে বিবেচিত। ভিউয়ার্স, এই ওষুধটির ডোজ সম্পর্কে একটু আপনাদের বলি। মূত্রনালীর অজটিল সংক্রমণে 50 থেকে 100 মিলিগ্রাম প্রতিদিন 4 বার নিম্নতর মাত্রায় নির্দেশিত। মূত্র জীবাণুমুক্ত হওয়ার পর 7 দিন পর্যন্ত অথবা কমপক্ষে 3 দিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন, অথবা ওষুধটি 100 মিলিগ্রাম করে সকাল একটা এবং রাত্রে একটা সেবন করা যেতে পারে যদি আপনার প্রস্রাবের জ্বালা যন্ত্রণা বেশি হয়ে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে, সবচেয়ে বেশি দেখা যায় তা হলো বমি বমি ভাব, মাথা ব্যথা, পেটে ব্যথা। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া কম দেখা যায় তা হলো ডায়রিয়া, ক্ষুধামন্দা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বমি, কানে ভোগ করা, ঝিমুনি। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। সতর্কবাণীর ভেতরে আছে বমি ভাব, বমি, ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, বহু স্নায়ু প্রদাহ প্রভৃতি দেখা দিয়ে থাকে। দীর্ঘদিন ধরে চিকিৎসা করলে অথবা অধিক মাত্রায় ব্যবহারে মাথার টাক দেখা দিতে পারে। অ্যালার্জির উপসর্গের মধ্যে আছে ফুসকুড়ি বা জ্বর দেখা দিতে পারে, হাঁপানি, শোথ, ফুসফুসের দীর্ঘস্থায়ী উপসর্গ দিলেও তেমন ব্যাপক নয়। যদি এমনটা হয়ে থাকে, অবশ্যই ওষুধ সেবন বন্ধ করতে হবে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার। গর্ভবতী মায়েদের উপর কোনো পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত পরীক্ষা হয়নি। নাইট্রোফোরাইনের গর্ভাবস্থায় তেমন দেওয়া যাবে একটি সুনির্দিষ্ট নির্দেশিত আর অল্প পরিমাণে মাতৃত্ব নিশ্চিত হয়। যেহেতু 1 মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেহেতু দেওয়ার আগে এর গুরুত্ব বিবেচনা করে করতে হয় ও দুগ্ধদান থেকে বিরত থাকতে অথবা ওষুধ সেবন করতে হবে। এবং 2025 সালে প্রতি পিসের দাম 23 টাকা। সকল